হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। আজকে হবে কাতলা মাছ, 5 পিস কাতলা মাছ ভাজা হবে। তার মধ্যে 3 পিস রেখে দেওয়া হবে, অনেকে ফ্রাই খাবে, আর 2 পিস ঝোলে তৈরি করা হবে। কিভাবে করা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। প্রথমে এই একটা টমেটো, একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর 2 কোয়া রসুন, আর একটুখানি আদা, 1 ইঞ্চি মতো, এই কটাকে পেস্টের জন্য রেডি করা হচ্ছে। এখানে ধনে পাতা কেটে রাখা আছে, আর এই পেস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে মাছগুলোকে ভাজা হবে ননস্টিকি প্যানে। 2 চামচ মতো তেল দেওয়া হয়েছে। এবার মাছগুলো দেওয়া হচ্ছে। বেশ কড়া করে ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে ভেজে তুলে রাখতে হবে। 3 পিস আর 2 পিস রোজকার মতো যেমন কাতলা মাছের ঝোল হয়, সেই বাড়িতে রোজকার ঝোলের জন্য এইখানে 2 পিস তুলে রেখেছি, আর 1 পিস তুলে রাখবো। আর এই বাকি 2 পিস ঝোলের জন্য রান্না হবে। আর একটা আলু সেদ্ধ করা ছিল। এই আলুটা অনেকে মাছের ঝোলে খেতে ভালোবাসে। তেজপাতা একটা দেওয়া হচ্ছে, একটা শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, আর 1 চামচ গোটা জিরে দেওয়া হয়েছে। দিয়ে তেলের মধ্যে ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে। এরপরে যে বাটাটা বেটেছিলাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর একটু ক্যাপসিকামও ছিল, রেড ক্যাপসিকাম একটু পেস্ট করেছিলাম, এইগুলোকে তেলের মধ্যে 4 থেকে 5 মিনিট ভালো করে কষে নিতে হবে। ভেরি সিম্পল, খুব সিম্পল রান্না, রোজকার বাড়িতে যে রান্না হয়। এটা খুবই সুস্বাদু, অথচ সহজ পাচ্য, ইজি ডাইজেস্টেবল, সহজে হজম হবে। বেশি মশলাপাতি নেই, অল্প তেল অল্প মশলা দিয়ে রোজকার মাছের ঝোল যেটা বাঙালি বাড়িতে হয় সেইটাই করছি। এখানে হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ, আর জিরে, গুঁড়ো জিরে 1 চামচ, ব্যাস, আর কিচ্ছু না। এবার এটাকে একটু ভালো করে কষতে হবে, একটু জল দিতে হবে, গরম জল 1 কাপ মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে কষে একটু চাপা দিতে হবে 3-4 মিনিট। তারপরে আবার একটু কষে নিতে হবে। তারপরে মাছগুলো, ভাজা মাছগুলো যে যটা খাবে, 2, 3, 5টা, আমরা এখন আপাতত 2 ঝোলে খাবো আর 3টে ভাজা খাবো। তো সেই জন্য আমরা 2 পিস মাছ আর একটু জল দেব। এবার কাঁচা গন্ধ, আদা রসুনের গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এইবার এই মাছ দুটোকে আমরা এই ঝোলের মধ্যে আরেকটু গরম জল দিতে হবে। দিয়ে এটাকে যখন ফুটতে আরম্ভ করবে, এই জল দেওয়া হয়ে গেছে, এবার যখন এটা ফুটতে আরম্ভ করবে তখন মাছ দুটো দিয়ে চাপা দিয়ে দিতে হবে। 3-4 মিনিট পর আবার একটু এপিটা উল্টে দিতে হবে, উল্টো দিকটা দিয়ে আবার একটু চাপা রাখতে হবে। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। এর মধ্যে কোনো গরম মশলা, ঘি, এটা রোজকার রান্নায় আমরা দিই না, তাই এটা দিইনি। এটা একদম সিম্পল। এই ভাজা মাছগুলোকে আবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এটা রোজকার রান্নার জন্য, পেটের জন্য খুব ভালো। এইবার একটু চাপা দিয়ে দিয়েছি, মাঝখানে শুধু একবার উল্টে দিয়েছিলাম। এই মোটামুটি রেডি। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা